মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আইনি ভাবে নেওয়ার পর সে আমার মেয়ে হবে। মোবাইলটা নিয়ে তো পালিয়ে গেল, কাকে কি বলে দেয়, ফোনটা নিয়ে চলে গেল। এত বাচ্চা ফোন নিয়ে করবেটা কি? মিসেস চৌধুরী আমাকে এমন ভাবে আটকে রেখেছিলেন। চুপ। মিসেস চৌধুরী নয়, ও আমার বউ। হ্যাঁ, আমার মনে থাকবে। পা নেই আপনার নাকি পায়ে জোর নেই? পা চালাতে পারতেন তো। যাকে যা হওয়ার হয়ে গেছে, ওই পুচকেটা যা করার করুক। আপনি গিয়ে গায়ত্রীকে সামলান, বিদায় দিন ওকে এখান থেকে যেভাবেই হোক। আর এইসব শরীর চর্চা ছোট এগুলো না পরে করবেন। যান। কি হলো? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন, সরুন। না, আপনি কোথাও যাবেন না। মানে কি চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছি? দুর্গামণির গলা। দাদা সরুন, আমাকে যেতে দিন। দাদা এরকম করবেন না। দাদা আমাকে যেতে দিন। দাদা দুর্গামণি, দাদা দাদা যেতে দিন। দুর্গামণি দাদা, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়ান, এক পাও এগোবেন না। এই বেরো, বেরো বলছি এখান থেকে, বেরো। একদম ওকে ছোবেন না। দুর্গামণি, কোথায় গিয়েছিলি তুই ফোন নিয়ে? কাকে ফোন করছিলি? এই শয়তান মেয়েটা এখানে এসেছে। এই দুর্গামণি চল 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 বলছি। কি হলো, তুই আসবি? দুর্গামণি থাক, আপনি যান এখান থেকে। কোথায় যাব আমি? আপনাকে তো আমি বললাম যে আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। দেখুন, এখানে না জেদ করে কোনো লাভ হবে না। কিসে লাভ হবে আপনি সেটা আমাকে বলে দিন, আমি সেটাই করব। কিন্তু আমি আমার মেয়েকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আপনাকে কিভাবে বোঝাতে হবে বলুন তো? আপনার কাছে কি প্রমাণ আছে যে রসিদটা আপনি কুড়িয়ে পাননি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ওই রসিদের টাকা দিয়ে যে মেয়েকে এখানে রাখা হয়েছিল তার কথা আপনাকে আমি বলবো না, আর তাকে আপনার হাতে আমি তুলেও দেবো না। এই আমার শেষ কথা, আর কিছু বলার নেই আমার। আপনার হাতে হয়তো অনেক সময় আছে, কিন্তু আমার হাতে নষ্ট করার মতো সময় নেই। দয়া করে আপনি যান এখান থেকে, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা কাজ করার আছে আপনারা করুন না, আমি আমার কাজ করব। আমি এখান থেকে আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। আমাকে টেনে বার করে দেবেন তো? চেষ্টা করুন না, টেনে বার করুন, করুন, দেখুন পারেন কিনা। আরে বাস, এই তো আগের গায়ত্রী, সেই তেজ এখনো এই তেজটা তোমার আছে গায়ত্রী। আমার যে এরকম তেজি মেয়ে দেখলে প্রেমে পড়তে ইচ্ছে করে। তোমার সঙ্গে নতুন করে প্রেম করব নাকি? দেখুন, আপনি কিন্তু আমাকে পুলিশ ডাকতে বাধ্য করছেন। ডাকো না, ডাকো, পুলিশ ডাকো। আমি ওই সাংবাদিকদের ডাকবো। চুপ, একটা কথা বলবি না। কেন বলবো না গো? যার মেয়ে তাকে ফিরিয়ে দিচ্ছ না কেন? ভারী অদ্ভুত তো। এই খবরদার, ছাড়ুন, ছাড়ুন ওর হাত। কি করছেন কি আপনারা? খুব সাহস না আপনাদের? দেখি, আমিও দেখি কত সাহস। ফোনটা দে তো, ভিডিও করব, ভিডিও করে আমিও রিপোর্টারদের পাঠাবো। আমিও দেখি কত সাহস আপনাদের। আমি ভিডিও করব, সমস্তটা ভিডিও করব, ভিডিও করে আমি রিপোর্টারদের পাঠাবো, রিপোর্টারদের ডাকবো এখানে। আমি ভিডিও করছি, আপনাদের সমস্তটা ভিডিও করছি। আমিও আপনাকে পুলিশ ডেকে বিদায় করব। করুন, আপনার যেটা মনে হয় আপনি করুন, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। আমি কিন্তু আপনাদের ব্যাপারে সব রিপোর্ট করব। আমি কিন্তু আপনাদের করুন। আমাদের প্রিমিসিসে আমাদের অনুমতি ছাড়া আমরা কাউকে থাকতে দিই না, আর আপনাকে আমরা অনুমতি দিইনি এখানে থাকার। এই তোদের বললাম না ওনাকে বের করে দিতে। যাবো না আমি কিন্তু কোথাও যাব না। আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। বলছি তো আমি কোথাও যাব না। যাব না, আমি কোথাও যাব না। চলুন, আপনার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। ছাড়ুন, দুর্গামণি তুই সরে যা, তুই লেগে যাবে। দুর্গামণি তুই লেগে যাবে, তুই সরে যা, দুর্গামণি থেকে বেরো না। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে নাকি এসব? ছাড়ুন ওর হাত, হাত ছাড়ুন। মেশুমা, তুমি চলে এসছো? তুমি এখানে প্রকাশ? কি হয়েছে কি? আপনি বাইরে যাবেন না আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করব?
প্রকাশটা আসার আর সময় পেলাম না, ড্যাম ইট। আপনাকে বলেছিলাম হাতটা ছাড়তে, ছাড়ুন। এবার ছাড়ো, ছাড়তেই তো হবে হাতটা, সুমনি চলে এসছে। ও মা দুর্গা, এবারে ম্যাজিকটা করে দাও না গো। মাসিমণি মেয়েকে নিয়ে সুমনির সঙ্গে বাড়ি চলে যা। আপনার স্ত্রী এসে থেকে অশান্তি সৃষ্টি করছে, আপনি এসেছেন ভালো হয়েছে, ওনাকে নিয়ে যান, আমি না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না ডাকুন, আমি তো তখন থেকে আপনাদের বলছি আপনাদের যা করার করুন। এই যে আমি এখানে বসলাম, আমি এখানেই বসবো, আমি আমার মেয়েকে নিয়ে তবে এখান থেকে যাব, তার আগে আমি কোথাও যাব না। বললাম তো হবে না। প্রথমত এটাই তো কেউ প্রমাণ করতে পারবে না যাকে রাখা হয়েছে এতগুলো বছর আগে সেটা আপনার মেয়ে। আর ম্যাডাম, আপনি যে একটা মেয়ের দায়িত্ব নিতে চাইছেন, খাওয়াবেন কি তাকে? কিভাবে পালন করবেন? আপনার রোজগার কি? আমি তো শুনেছি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। একটা বাচ্চার দায়িত্ব আপনি কি করে নেবেন? বাচ্চার দায়িত্ব নিয়ে আপনাকে ভাবতে হবে না। গায়ত্রী আমার স্ত্রী, আমি এখনো বেঁচে আছি। এখনো প্রকাশ গায়ত্রীকে নিজের বউ বলছে? হ্যাঁ, আমি বেঁচে আছি আর আমি রোজগার করি। তাই গায়ত্রী রোজগার না করলেও বাচ্চারা কোনো অসুবিধা হবে না। গায়ত্রীর সন্তানকে আমি আইনিভাবে নেব। আমরা দুজনে মিলে ওকে নিয়ে যাব। ও বাঘ মামা শুনছো? আমি যা চেয়েছি মা দুর্গা তাই করেছে গো। থ্যাংক ইউ মাসিমণি, তুমি আমার কথা শুনেছো। আপনাদের আর কিছু বলার আছে? আর যদি না থাকে তাহলে মেয়েটাকে নিয়ে আসুন। আপনি সত্যি ওই মেয়েকে নিয়ে যাবেন? মানে ওটা তো আপনার মেয়ে নয়। বোঝান মেট্রন, ওকে বোঝান। হ্যাঁ, তো আইনিভাবে নেওয়ার পর সে আমার মেয়ে হবে, আমাদের মেয়ে হবে। আপনাকে বললাম তো একবার। প্রকাশ, তুমি সত্যি বলছো? তুমি আমার মেয়েকে আইনি ভাবে? তুমি আমার সাথে মজা করছো না তো প্রকাশ? তোমার কি তাই মনে হচ্ছে? না 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 না, মনে হচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।